তোমাদের সবার একটাই কমন প্রশ্ন, আপু তুমি সুতা কোথা থেকে কেনো, তোমার সুতা এত সুন্দর কিভাবে হয়। তাই আজকে আমি তোমাদের জন্য বলবো যে আমি কোথা থেকে এত সুতা কিনি এবং কোন পেজ থেকে কিনলে তোমরা খুবই রিজনেবল প্রাইসে অনেক ধরনের সুতা পেয়ে যাবে। তার আগে আমি তোমাদেরকে আমার আজকে টোটাল আউটফিট অ্যান্ড আউটলুকের একটা ডিটেলস বলে দেই। তো আমি মাথায় পরে আছি একটা ক্রুশেট হ্যান্ডমেড হেডব্যান্ড উইথ কুন্দন ওয়ার্ক। আর আমি এটাও জানি তোমরা কেউ জিজ্ঞেস করবে না যে আপু ড্রেস কোথা থেকে নিয়েছো, তাই আমি তোমাদেরকে আগেই বলে দিই ড্রেসটা আমি নিয়েছি ফ্রম ফুটপাথ। আই ডোন্ট নো আজকে আমার মনটা কেন জানি খুশি খুশি লাগছে। আমি কোনো স্ক্রিপ্ট রেডি করি নাই, আমি কোনো ভিডিও কিভাবে করবো কি না করবো আমি এর কোনো প্ল্যান করি না। আমি জাস্ট রেডি হয়েছি, ক্যামেরার সামনে দাঁড়াইছি অ্যান্ড ভিডিও করা শুরু করছি। আই হ্যাভ নো আইডিয়া আমি কি বলতেছি কেন বলতেছি। তোমরা যারা একদম বিগিনার লেভেলের আছো তারা এই ধরনের ছোটো ছোটো প্রজেক্ট থেকে আসলে কাজ প্র্যাকটিস করতে পারো। তো তোমাদের জন্য এটা টিউটোরিয়াল। আমি এই সুতোগুলো নিয়েছি হোলসেল ইয়ার্ন পেজ থেকে। ওদের এখানে বেশ রিজনেবল প্রাইসে সুতা পাওয়া যায়। 2000 মিটার 9টা সুতা মাত্র 70 টাকায় পেয়ে যাবে। তো সুন্দর সফট এবং শাইনিং সুতা খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছ তোমরা। আর তোমরা যারা একদম বিগিনার আছো তারা একটা 9টার সুতা কিনে এর থেকে ছোট ছোট অনেক কিছু বানাতে পারবে। সো দেখা গেছে একটা সুতা এবং হুকে অনেক কিছু তৈরি করতে পারবে, সাথে সাথে তোমার অনেক প্র্যাকটিসও হয়ে যাবে। তো আমি এই হেডব্যান্ডটা বানানোর জন্য প্রথমে বেশ কিছু চেইন দিয়ে নিয়েছি। এটা হচ্ছে সাইজ মতো জাস্ট মাথার পিছনে গিট দেওয়ার জন্য বেশ কিছু চেইন দরকার। এরপরে আমি প্রথমে 2টা চেইন বাদ দিয়ে 3 নাম্বার চেইনে একটা হাফ ডাবল ক্রোশেট দিয়েছি। তোমরা চাইলে এটাকে সিঙ্গেল ক্রোশেট দিয়েও করতে পারো। তো আমি চাইলাম যে দেখি এবার হাফ ডাবল ক্রোশেট দিয়ে করলে আসলে জিনিসটা কেমন হয়। এরপরে ঘুরিয়ে 2টা চেইন দিয়ে পরের একটা হাফ ডাবল ক্রোশেটের উপরে আমি 2টা হাফ ডাবল ক্রোশেট দিয়েছি। মানে প্রত্যেক লাইনে আমি একটা একটা করে ইনক্রিজ করব। এর পরের লাইনে যখন 3টা হাফ ডাবল ক্রোশেট হয়েছে তার উপরে আমি 4টা করে হাফ ডাবল ক্রোশেট দেব। মানে প্রত্যেকবার শেষের দিকে আমি একটা করে ইনক্রিজ করব। তোমরা চাইলে 2টা করেও ইনক্রিজ করতে পারো। যদি 2টা করে ইনক্রিজ করো সেক্ষেত্রে প্রথমে একবার হাফ ডাবল ক্রোশেট ইনক্রিজ করবে, এরপরে শেষে একবার হাফ ডাবল ক্রোশেট ইনক্রিজ করবে, তাহলে জিনিসটা ব্যালেন্সে থাকবে। কিন্তু যদি তুমি জাস্ট একদম শেষের দিকে 2টা হাফ ডাবল ক্রোশেট দিয়ে ইনক্রিজ করে ফেলো তাহলে জিনিসটা ইমব্যালেন্স হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো আমি একটা একটা করে একদম অল্প অল্প করে আমি ইনক্রিজ করে নিচ্ছি। তো এটা হচ্ছে যতটা তুমি ইনক্রিজ করতে চাও, মানে যতটা তুমি তোমার মাথার ব্যান্ডটাকে চ্যাপটা করতে চাও ঠিক ততটা পরিমাণ তোমার ইনক্রিজ করতে হবে। আর তুমি যদি 2টা করে ইনক্রিজ করো সেক্ষেত্রে ধরো প্রথম লাইনে যদি 3টা থাকে পরের লাইনে 5টা হবে, তারপরের লাইনে 7টা হবে এরকম। আর তুমি যদি একটা করে ইনক্রিজ করো সেক্ষেত্রে প্রথম লাইনে 3টা, তারপরের লাইনে 4টা, তারপরের লাইনে 5টা, মানে এরকম করে একটা একটা করে বাড়বে। এক্ষেত্রে জিনিসটা ব্যালেন্সে থাকবে এবং অনেক বেশি সুন্দর হবে। তো আমি এখানে টোটাল 12টা হাফ ডাবল ক্রোশেট দিয়ে ইনক্রিজ করা বন্ধ করে দিয়েছি। মানে আমার এই 12টা হাফ ডাবল ক্রোশেট হলে যতটুকু চ্যাপটা হয় অতটুকুই আমার দরকার মাথার হেডব্যান্ডের জন্য। তোমরা চাইলে তোমাদের সাইজ অনুযায়ী আরও বেশি করে বা আরও কম করে হাফ ডাবল ক্রোশেট বা সিঙ্গেল ক্রোশেট দিয়ে করতে পারো। সো আমি 12টা পর্যন্ত করে নিয়েছি। এবার আমি প্রত্যেকটা লাইনে জাস্ট 12টাই হাফ ডাবল ক্রোশেট মেনটেন করব। প্রত্যেকবার তোমরা চাইলে প্রত্যেক লাইনে গুনে নিতে পারো যদি ভুল হয়ে যায় বা বিগিনারের ক্ষেত্রে মনে হতে পারে যে একটা কম বা বেশি হয়েছে কিনা। সেক্ষেত্রে তোমরা প্রত্যেক লাইনে একবার করে গুনে নিবে যে এটা আসলে 12টা হাফ ডাবল ক্রোশেট ঠিক আছে কিনা। একটা দুইটা বেশি হয়ে গেলে কিন্তু বা কম হয়ে গেলে মাঝখান থেকে সুন্দর লাগবে না। সো অবশ্যই এই 12টা হাফ ডাবল ক্রোশেট বা মানে যে কয়টাই নিচ্ছ সে কয়টা মেনটেন করার চেষ্টা করবে। সো এইভাবে 12টা হাফ ডাবল ক্রোশেট দিয়ে যতটুকু আমার লম্বা প্রয়োজন ততটুকু আমি করে নিব। তোমরা এটা যখন জাস্ট নিজেদের জন্য করবে নিজের মাথার একটা সাইজ দিয়ে সুন্দর করে দেখে তারপর লম্বাটা করে নেবে। এরপরে হচ্ছে আমরা আবার ডিক্রিজ করব প্রত্যেক লাইনে। আমি যেহেতু একটা একটা করে ইনক্রিজ করেছি তাই আমি আবার একটা একটা করেই ডিক্রিজ করব। তুমি যদি 2টা করে ইনক্রিজ করো সেক্ষেত্রে তুমি 2টা করে ডিক্রিজ করবে, আর যদি একটা করে ইনক্রিজ করো তাহলে একটা করেই ডিক্রিজ করবে। সো আমি যেহেতু একটা করে করেছি তাই আমি একটা করে ডিক্রিজ করছি। প্রত্যেকটা রোয়ের শেষে জাস্ট একটা করে বাদ দিয়ে গেলেই হবে, এখানে আর ওইভাবে কোনো ডিক্রিজ করতে হবে না। আর 2টা করে ডিক্রিজ করার ক্ষেত্রে লাইনের শুরুতে একবার ডিক্রিজ করবে এবং লাইনের শেষে একবার ডিক্রিজ করবে, তাহলেই হয়ে যাবে। এভাবে ডিক্রিজ করতে করতে আবার তুমি একটা হাফ ডাবল ক্রোশেটের যখন চলে যাবে তখন হচ্ছে তোমার এটা ব্যালেন্সে সুন্দর করে ডিক্রিজ হয়ে যাবে এবং দুই পাশের দুই মাথায় দেখা যাবে যে একদম চিকুন হয়ে আসছে। তখন সেটার শেপটা সুন্দর হবে এবং মাথায় পড়তেও জিনিসটা অনেক বেশি অ্যাডজাস্টেবল হবে। এরপরে আবার শেষে বেশ কয়েকটা চেইন দিয়ে নিলে দেখা গেছে যে তোমার একদম শেষের সাইডের টেলটাও তৈরি হয়ে গেল। এই 2টা টেল থেকে তুমি সুন্দর করে মাথার পিছনে গিট দিয়ে এই ব্যান্ডটাকে পরে নিতে পারবে। এরপরে আমি বেশ কিছু কুন্দন ওয়ার্ক করেছি। এখানে জাস্ট আঠা থেকে গাম দিয়ে কুন্দনগুলো লাগিয়ে নিয়েছি। সো এটা তো খুবই ইজি, তাই এটা আর আমি ওইভাবে আমার রেকর্ড করা হয়নি। সো আশা করি তোমরা বুঝতে পারবে। ভালো কথা, তোমাদের ওয়েলকামই করি না, আজকে ওয়েলকাম করতে হবে না। প্রতিদিন ওয়েলকাম করি, আজকে তোমাদের ওয়েলকাম করবো না। বাই।